অনেকের কাছেই মনে হয় যে এই রুবিক্স কিউব মিলানোটা একদম অসম্ভব, কিন্তু এটা আদৌ তা নয়। আপনি যদি হালকা একটু পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি এই রুবিক্স কিউবটি মিলাতে পারবেন। Hey guys, welcome back to our channel. Today we are going to watch how to solve a Rubik's Cube. So, let's watch. Rubik's Cube মিলাতে গেলে প্রথমে যে জিনিসটা আপনার জানা খুবই জরুরি সেটা হচ্ছে এই রুবিক্স কিউবটি আপনি একবারে কখনোই মিলাতে পারবেন না, এটিকে অবশ্যই ধাপে ধাপে মিলাতে হবে। দেখুন এই রুবিক্স কিউবটি মিলানো আছে, তো আমি এটাকে উল্টা পাল্টা করবো, দেন আপনাদেরকে এটা মিলিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিউবটি এখন উলট পালট করা আছে। তো চলুন এটাকে এবার মিলানো যাক। রুবিক্স কিউব মেলানোর পূর্বে আপনাকে অবশ্যই কিছু বেসিক ধারণা জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে এই যে দেখুন এই মাঝখানের যে পয়েন্টটা আছে এটা কিন্তু কোনো সময় পরিবর্তন হবে না। আবার এটা 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 আপনার যেটাই বলুন না কেন মাঝখানের এই পয়েন্টার বা এই গুটিটা কখনোই পরিবর্তন হবে না। আবার এই গুটিটা এটা বা এটা আপনার যেটাই বলেন বা এটা এটা কখনোই এখানে আসবে না, এটা কখনোই এই মাঝখানে আসবে না, আবার এই মাঝখানটা কখনো এখানে আসবে না। সো কিউব মিলানোর পূর্বে এই বিষয়গুলোর উপর আপনার অবশ্যই কিছুটা ধারণা থাকা লাগবে। তো চলুন এবার আমরা দেখি যে কিউব মিলানোর কিছু বেসিক রুল। তো কিউব মিলানোর ক্ষেত্রে একটা রুল আপনাকে অবশ্যই জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যে এই যে ধরুন এই হলুদটা, তো এখানে একটা হলুদ মিসিং আছে, তো এই হলুদটা আছে এখানে, তো এখান থেকে আপনি এখানে কিভাবে আনবেন? তো এটা আনার জন্য আপনি এটাকে জাস্ট আপনি এক ধাপ এদিকে দেবেন, তারপরে এটা আপনি নিচে নামাবেন, নিচে নামানোর পরে এই ঘাটটা আবার এইভাবে করে পিছনে আনবেন, তারপরে এটা আবার উপরে দেবেন, জাস্ট মিলে গেল। সো গাইস এবারেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলুদ মিসিং আছে, তো এই হলুদটা আগের বারের মতো এখানে বা এখানে নেই, এই হলুদটা আছে এখানে এর পিছনে। অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি তাহলে এই হলুদটা আছে ঠিক এর বিপরীতে এখানে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি এখানে কিভাবে আনবেন? এটা মিলানোর জন্য এটাকে আগের মতো এইভাবে করে নিচে নামাবেন, তো জাস্ট এবার এখানে দেবেন। তো দেখুন যে এবার এটা আছে এইভাবে, এখানে কিন্তু নয়, এটা আছে এখানে। তো এটা করার জন্য এই জিনিসটাকে আবার এই সাইডে ঘুরে দেবেন, আরেকটু এই সাইডে ঘুরে দেবেন, তারপরে এটা আবার তুলে দেবেন, দেওয়ার পরে এবার এটাকে আবার এইদিকে দেবেন, দেওয়ার পরে এটা আবার এই নিচ দিকে, তারপরে আবার এই দিকে, তারপরে এটাকে জাস্ট তুলে দেবেন। এই তো মিলে গেল। এই কিউব বানানোর পূর্বে আপনি যদি জানেন যে এক সাইড কিভাবে মেলাতে হয়, কারণ এক সাইড যদি আপনি মেলাতে পারেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিউবটা আসলে কিভাবে করে মিলাতে হবে। একটি কিউবকে আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ মিলাতে হবে। তো এর প্রথম স্টেপটি হলো যে এক পাশে প্লাস করা। প্লাসটি আপনারা যে কেউই করতে পারবেন। তো প্লাসটা হবে আসলে এইভাবে, দেখুন
এটা কিন্তু মাঝখানে একটা কিন্তু প্লাস আছে, এখানে যে একটা হলুদ আছে তো এটা কোনো ফ্যাক্ট না, ধরুন প্লাস এইভাবে। তো আপনাকে প্রথমে একটা প্লাস করতে হবে। তো প্লাস করার পরে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে সবুজের নিচে সবুজ আছে কিনা, বা এখানে কমলার নিচে কমলা আছে কিনা, বা নীলের নিচে নীল, বা লালের নিচে লাল। এখানে দেখলাম যে নাই। তো এখন আমরা দেখবো যে চলুন একটা দেখা যাক যে এখানে নীলের নিচে নীল আনলাম। তো আনার পরে এখানে দেখলাম যে লালের নিচে লাল আছে, সবুজের নিচে সবুজ, কমলার নিচে হচ্ছে কমলা। আসলে সবসময় এভাবে থাকবে না, আসলে স্বাভাবিকভাবে থাকে হচ্ছে এইভাবে, যে এখানে ধরুন নীলের নিচে নীল, লালের নিচে লাল, আর এখানে দেখুন এই কমলার নিচে আছে হচ্ছে সবুজ, আর এই সবুজের নিচে আছে হচ্ছে কমলা। এই সবুজটাকে যদি এখানে আনা যায় আর এই কমলাটাকে যদি এখানে আনা যায় তাহলে এখানে দুটো কিন্তু মিলে যাবে। এই জিনিসটা আসলে আমরা করব কিভাবে? এই জিনিসটা করার জন্য যে দেখুন এটাকে জাস্ট নিচে নামে দেবে। এটা কিন্তু এইভাবে ছিল, এইভাবে প্লাস ছিল, তো এটাকে জাস্ট নিচে নামে দেবে, এই মাঝখানটাকে। তো নিচে নামা দেওয়ার পরে এটাকে যে কোনো একদিকে এইভাবে ঘুরে দেবে, ঘুরে দেওয়ার পরে আবার যেভাবে ছিল সেভাবেই দেবে। দেখুন এখানে কিন্তু হলুদটা নাই, হলুদটা চলে যাচ্ছে এখানে, এখান থেকে আবার এক সাইডে এইভাবে সরে দেবে। সরে দেওয়ার পরে এখন এই হলুদটাকে এখানে আনলেই আসলে কমলাটা এখানে চলে আসবে, এই হলুদটাকে। তো এইটাকে আবার হচ্ছে নিচে নামানোর পরে জাস্ট এই হলুদটাকে এখানে, তারপর এটা উপরে। এখানে যে হলুদটা আছে এটাকে আবার যে কোনো একদিকে হয়, এইদিকে অথবা এইদিকে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এইদিকে দিলাম। এইদিকে দেওয়ার পরে এটা জাস্ট একবার এটা সেই আগের মতো আবার এইভাবে নিচে নামে দেবেন, দেওয়ার পরে এটাকে আবার এভাবে জাস্ট হয়ে গেল। তো এখন দেখুন এখনকার প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে প্লাস হওয়ার পরে যে কোনো দুটা কিন্তু মিলেছিল, লাল আর হচ্ছে নীল মিলানো ছিল। তো আসলে সবসময় যে লাল আর নীল থাকবে এটাই কোনো কথা না, এখানে যে কোনো দুটা হয় সবুজ কমলা, না হয় সবুজ লাল, অথবা কমলা কমলা লাল, অথবা নীল কমলা, এইভাবে করে থাকতে পারে। তো বাকি দুটাকে আপনাকে অবশ্যই ঠিক মতো করে মানে এইভাবে করে সাজাতে হবে। আর যদি চারটা মিলানো থাকে তাহলে তো হয়ে গেল, সেটা আপনার ভাগ্য ভালো। সো গাইস, আপনারা দেখলেন রুবিকস কিউব মিলানোর কিছু বেসিক রুল এবং এর স্টেপ 1, আর বাকি স্টেপ গুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আর এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওর মধ্যে কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাইকে আজকের মতো টাটা।